সালামু আলাইকুম। আমি সেলিম রেজা। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি একটি প্রফেশনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, সো তাহলে আমি আর এখন কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে মোস্ট ইনফরমেটিভ ভিডিওগুলা সবার আগে পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে একটি প্রফেশনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্যে আমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে হবে গুগল অ্যাডস। আমি টাইপ করতেছি গুগল অ্যাডস। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ দেওয়ার পর তারা দেখাচ্ছে কিছু লিঙ্ক আর কি দিয়ে দিছে। সো এইখানে এই যে গুগল অ্যাডসের নিজেরাই তারা অ্যাডস শো করছে, স্পন্সর গুগল অ্যাডস। তো এই লিঙ্কে আমি ক্লিক করতেছি। তো লিঙ্কে ক্লিক করার পর আমাকে যেতে হবে স্টার্ট নাও। আমি যদি নিউ অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমাকে এই যে ডান সাইডে স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে। তো এখানে আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, কিন্তু এখন আমি যেহেতু নিউ অ্যাকাউন্ট তৈরি করব তাহলে আমাকে যেতে হবে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আর যদি আমি এক্সিস্টিং গুগল অ্যাকাউন্টে যাইতে চাই তাহলে সুইচ গুগল অ্যাকাউন্ট। তাহলে আমি এখন নিউ গুগল অ্যাকাউন্ট যেহেতু তৈরি করব তাহলে এখানে ক্লিক দিচ্ছি। তো আমি নতুন একটা ড্যাশবোর্ডে আসলাম। এখানে তারা একটা পপ আপ শো করছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। সো আমি তো আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করব না, আমি করব অ্যাকাউন্ট ক্রিয়েট। তাহলে স্কিপ, এটা স্কিপ করে গেলাম। তো স্কিপ করার পর আমাকে তারা নতুন একটা ড্যাশবোর্ডে ল্যান্ড করাইলো। তো এখানে এখানে তারা বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি, নোটিফিকেশন, প্রিফারেন্সেস। তো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় এই তথ্যগুলো আমাকে সাবমিট করতে হবে। তো বিলিং কান্ট্রি, এই বিষয়টা হচ্ছে আমি যে দেশ থেকে অ্যাড রান করব ওই দেশেরই এই বিলিং কান্ট্রিটা দিতে হবে। আর টাইম জোন, বিলিং কান্ট্রি, কারেন্সি এগুলা কিন্তু পরিবর্তন করা যায় না। বিলিং কান্ট্রি পরিবর্তন করা যায়, কিন্তু টাইম জোন আর হচ্ছে কারেন্সি কিন্তু পরিবর্তন করা যায় না। তাহলে এগুলো আমাদেরকে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব তখন কিন্তু আমাদের কেয়ারফুলি তৈরি করতে হবে, তথ্যগুলো দিতে হবে। তাহলে এখন আমার কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ টাইম, এটা আমি আর পরিবর্তন করতেছি না। কিন্তু এখানে একটা কথা আছে, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দাও, তাহলে কিন্তু তার জিমেইলে লগ ইন করে তার বিলিং অ্যাড্রেস, মানে সে যে দেশের হয় আর কি, তার টাইম জোন, ওই কারেন্সিও কিন্তু তাই দিতে হবে। এখানে কারেন্সি আমি ইউএসডি রাখবো, কেননা ইউএসডি আমাকে রাখতে হবে, কারণ গুগলে কিন্তু টাকা তারা কিন্তু পেমেন্ট হিসেবে নেয় না। কারেন্সি কিন্তু আসলে ইউএসডি দিয়ে রাখতে হবে। তো এখন আর একটা বিষয় হচ্ছে নোটিফিকেশন প্রিফারেন্সেস। তো এইখানে আমি যদি কোনো নোটিফিকেশন পাইতে চাই গুগল অথরিটি থেকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, তাহলে আমি ইয়েস করব। ইয়েস, এখানে টিক ফিল আপ করে দেব। না হলে যদি আমি না চাই তাহলে এখানে নো করে দেব।
তো এটা আপনার উইশ, আপনি যেটা করেন। তো আমি নো করে দিলাম। এরপরে সব কিছু ঠিক থাকবে, তাহলে এখন আমাকে সাবমিট দিতে হবে। সাবমিট দিয়ে দিলাম। তো এখানে তারা বলতেছে কংগ্রেটস, ইউ আর অল ডান। তো মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশনের শেষের দিকে, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট তারা বলতেছে। তো গাইস, দেখতে পাচ্ছেন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি কিন্তু আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে গাইস, তাহলে আমি পারফেক্টলি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম খুব সহজেই। তো আমার এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবো। একটা জিমেইল থেকে একাধিক গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম আমরা ভিন্ন ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব। এজন্য আমাদের সেজন্য আমাদের চিনতে সুবিধা হবে যে এই ক্লায়েন্টের জন্য এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সো এই নামটা দেওয়ার জন্য আমাদের যাইতে হবে অ্যাডমিন সেকশনে, যে বাম পাশে দেখতে পাচ্ছেন টুলস, গোলস, টুলস, বিলিং, এখানে যে গিয়ার আইকন, এখানে আছে অ্যাডমিন। তো অ্যাডমিনে ক্লিক দিলাম। অ্যাডমিনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম। তো অ্যাকাউন্ট নেমটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে আমি একটা ক্লায়েন্টের নামে দিতেছি এনডি। তো এখানে আমি ওই ক্লায়েন্টের নাম দেওয়া সেটা, তো ওনার একটা এজেন্সির নাম আমি দিয়ে দিলাম এনডি কুইক অ্যাড সলিউশন। এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের নামটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। ওকে গাইস, তাহলে আজকে আমি দেখালাম যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে একটি প্রফেশনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমি প্রফেশনাল মিডিয়া বায়ার, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এক্সপার্ট অ্যান্ড ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট। আমি আপওয়ার্কে কাজ করতেছি প্রায় 2.5 বছর ধরে। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলা সবার আগে পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন, এমনকি ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন ফ্রিতেই সকলেই এই হেল্পফুল ভিডিওগুলো দেখতে পারে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা পাইতে পারে। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা। সালামু আলাইকুম।